দুইজন যুবক একটা যুবককে ধরে নিয়ে আসতেছেন। হযরতে ওমর তখন ডাক দিয়ে বললেন, তোমরা কেন দুইজন মিলে এই যুবককে টানা হেঁচড়া করে নিয়ে আসতেছো? দুইজন যুবক তখন বলতেছে যে এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে। যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই মুহূর্তে আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব, কিন্তু আমার শর্ত হচ্ছে একটা, আমার ছোট্ট একটা ভাই আছে, আমার যেহেতু হত্যা হয়েই যাবে, শুধুমাত্র কয়েকদিনের জন্য আমাকে একটু রুখসত দেন। আমি একটু যাওয়ার পরে ওই ভাইয়ের সম্পদগুলো সঠিকভাবে বন্টন করে দিয়ে আবার চলে আসব। খলিফাতুল মুসলিমিন তখন ডাক দিয়ে বললেন, যুবক, তোমাকে রুখসত দেওয়া যাবে, তোমাকে ছুটি দেওয়া যাবে। তুমি যদি এই মজলিসের ভিতরে তাদের ভিতরে একজনকে জামিনদার করে রাখতে হবে, একজনকে রাখতে হবে যে তুমি না আসলেও তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, ও বিলাল, একটু তুমি আমার বুকের ভিতরে আসো, আমি তোমাকে একটু জড়ায় ধরতে চাই। জড়ায় ধরার পরে কালো কুৎসিত বিলালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের ভিতরে একটা চুম্বন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল তখন বুঝতে পারলেন না যে নবীজি আমাকে কেন এত আদর যত্ন করতেছেন। হযরত বিলালকে তখন ডাক দিয়ে বললেন, ও বিলাল, তুমি এমন কি আমল করো রে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি যেখানেই যাই সেখানেই তোমার পায়ের আওয়াজ আল্লাহ আমাকে শোনায় দেয়। হযরত বিলাল তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করি না গো নবী, যে আমলের কারণে আল্লাহ আমাকে এত মর্যাদা দিবে। রাসূল তখন বললেন, বিলাল, আমি একটু শুনতে চাই তুমি কি আমল করো। হযরত বিলাল তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি, ওযু করার পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি বিলাল পড়ে নেই। রাসূলুল্লাহ তখন ডাক দিয়ে বললেন, বিলাল, আল্লাহ পাক তোমাকে মর্যাদা দিয়েছে, এই নামাজ তুমি কখনো ছাড়ো না। সুবহানাল্লাহ। আর আজকে আমার সমাজ এমন ভাবে আমলের অহংকারে ভরে গেছে। বলবেন যে আমলের অহংকার আবার কেমন? আমলের অহংকার, চাষটলে বসার পরে চাতে একটা চুমুক দিবে আর বলবে, আজকে তাহাজ্জুদের নামাজে এত শান্তি পেলাম রাতের বেলা। কেউ কি তার থেকে তাহাজ্জুদের নামাজের কথা শুনতে চাইছে? চায় নাই। কিন্তু তিনি কি নিজেকে তাহাজ্জুদ গুজারি একটা আল্লাহর বান্দা এটা প্রমাণ করতে চাচ্ছে। এমনকি 6 বার হজ করে আসার পরে এই ব্যক্তিটা যেখানেই যায় সেখানেই বলে, আল্লাহ পাক আমাকে 6 বার নিছে। কয়বার নিছে? 6 বার নিছে। কেউ কিন্তু শুনতে চায় নাই। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে আমি যে সবচেয়ে বড় আমলদার এটা তোমরা শোনো। কিন্তু সাহাবা ইকরামদের ভিতরে এই খাসলত ছিল না। আর একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মুহাব্বতের স্ত্রী ছিলেন খাদিজা, উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে যখন কথা বলতেছিলেন এমন অবস্থায় দূর থেকে জিবরাইল দেখতে পেলেন খাদিজা আসতেছে। জিবরাইল তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর এখানে থাকা যাবে না, কারণ আপনার মুহাব্বতের স্ত্রী খাদিজা আপনার কাছে আসতেছে। আমি যাওয়ার সময়, যাবার পূর্ব মুহূর্তে আমি আপনাকে খাদিজার ব্যাপারে 3টা সুসংবাদ দিতে চাই। কয়টা? 3টা সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও জিবরাইল, আমার খাদিজাকে কি সুসংবাদ তুমি দিতে চাও? হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর হাবিব,
আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোহাব্বত করে, এত ভালোবেসে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজার জন্য সালাম জানাইছেন। এই পৃথিবীতে যত মানুষ, আল্লাহ পাক কাউকে ডাইরেক্টলি এইভাবে সালাম জানান নাই, কিন্তু শুধুমাত্র রসুল ব্যতি রেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা একজন মহিলা মানুষ, তিনি একজন সফল ব্যক্তি, ঠিক কিনা? সফল না? অবশ্যই সফল। এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানাইলেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানাইছেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার আপনার স্ত্রীর জন্য। আল্লাহ যেখানে সালাম জানায় সেখানে আমি জিবরাইল কেমনে থাকি? আমি জিবরাইলের পক্ষ থেকেও আপনার স্ত্রীর জন্য সালাম। তিন নাম্বার যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করতে যত দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নিতে দেরি করবেন না। এই ব্যক্তিগুলো তারা হচ্ছে সফল। কিন্তু সবচাইতে যারা টাকাওয়ালা, সবচাইতে যারা ধনী ব্যক্তি, আমরা কিন্তু মনে করি তারাই সফল, ঠিক কিনা? তাহলে সূরা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যে আমলটা, যে গুণটা বলতেছেন, সেই গুণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তারা নিজেদের নামাজকে নম্র এবং ভদ্রতার সহিত আদায় করবে। তাহলে আজকে কি আমরা নম্রতার সহিত নামাজ আদায় করি? আমাদের নামাজের ভিতরে খুশু খুজু পয়দা হয় না, আমাদের নামাজের ভিতরে কোনো আল্লাহ পাকের তাওয়াজ্জু থাকে না। আমরা এমনভাবে নামাজ আদায় করি, যদি পিছনে কোনো ব্যক্তি থাকে, আমি সামনে নামাজ পড়তেছি, পিছনে কোনো ব্যক্তি থাকে, তাহলে নামাজের যে গুরুত্বটা বেড়ে যায়। কিন্তু যদি একা একা নামাজ আদায় করে, ওই ব্যক্তির নামাজ তখন তাড়াহুড়া করে হয়, মানুষ দেখানোর নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমনভাবে রসুলকে মোহাব্বত করেন, মোহাব্বত করার কারণে তাকে কাফেররা ধরে নিয়ে গেলেন, তাকে জেলে বন্দি করে দিলেন। কিন্তু হযরতে খুবাইব কোনো টেনশন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইবের সঙ্গে আছে, ঠিক কিনা? তার খানা দানা সব বন্ধ করে দিলেন। খুবাইব কখনো চিন্তায় মগ্ন থাকতেন না, তার চিন্তা একটাই, আল্লাহ পাক আমার সঙ্গে আছেন। কিছুদিন যাবার পরে হযরতে খুবাইব যখন খানাগুলো সামনে নিয়ে বসে আছেন, এমন অবস্থায় জানালার ফাঁক দিয়ে দেখতেছে যে কি অবস্থা, খুবাইব মারা গেল না বেঁচে আছে। কিন্তু দেখে না, খুবাইবের সামনে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর, সুবহানাল্লাহ। এবার তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে আর এখানে রাখা যাবে না, তাকে শেষ করে দিতে হবে, ফাঁসি দিয়ে তাকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু তাকে একটা অপশন দিলেন, ও খুবাইব, তোমাকে ছেড়ে দিব, কিন্তু তুমি যদি বিশ্বনবীকে গালি দিতে পারো। নাউজুবিল্লাহ, মুখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গালি দেওয়ার কথা বললেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ও কাফেরের গোষ্ঠীরা, তোমরা যদি এই মুহূর্তে আমাকে শেষ করে দাও, ফাঁসি দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে আমার অন্তর দ্বারা কোনো কথা বাহির হবে না।
হযরতে খুবাইব শেষ অপশন তাকে দেওয়া হলো নামাজের জন্য, 2টা রাকাত নামাজের জন্য তিনি চেয়ে নিলেন। প্রথম রাকাত নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে অত্যন্ত ধীরে স্থিরতা অবস্থায় আদায় করলেন। এরপরে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করলেন খুবই তাড়াহুড়া করে। খুবাইবকে তখন নামাজ শেষ করার পরে কাফেরেরা বলল যে তুমি মনে হয় মৃত্যুর জন্য ভয় পেয়েছো। খুবাইব তখন ডাক দিয়ে বলতেছেন, ও কাফেরের গোষ্ঠীরা সাবধান, আমি খুবাইব কখনো মৃত্যুর জন্য ভয় করি না, কিন্তু আমি ভয় করেছি এটা যে আমি যেভাবে ধীরে স্থির অবস্থায় নামাজ আদায় করতেছি, তোমরা যদি মনে করো যে খুবাইব মৃত্যুর ভয়ে কত ধীরে নামাজ আদায় করে, এই জন্য দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে আদায় করলাম। এই তাড়াহুড়ার অর্থ এটা নয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার নামাজের দৃশ্য দেখে ওখানে যে মজমা ছিল ওই মজমার ভিতরে অসংখ্য কাফেরেরা মুসলমান হয়ে গেছে। তাদের নামাজ আর আমাদের নামাজ কত তফাৎ, কিন্তু আমরা নামাজ পড়ে রুকু আছে তো সিজদা নাই, সিজদা আছে তো রুকু ঠিক মতো নাই। নামাজের ওয়াজিব হচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে রুকু করার পরে যদি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না। ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সাহু সিজদা না করা হবে। বলেন তো, রুকু করার পরে সোজা হয়ে না দাঁড়ায় শুধু রুকু করলো, এই উঠলো, আবার চলে গেল, সোজা হয়ে দাঁড়ালো না, এরকম নামাজে আমাদের সমাজে নাই? আছে। আজকেই যখন ফজরের নামাজ পড়ার সময় আপনার ডানে বামে দেখবেন অসংখ্য মুসল্লি আছে। এই জন্য আমাদের নামাজের ভিতরে নম্রতা ভদ্রতা আমাদের নিতে হবে, ঠিক কিনা? যদি আমরা এটা না নিতে পারি তাহলে আমাদের মুত্তাকি হয়ে আমরা হাসরের ময়দানে উঠতে পারবো না। এরপরে মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ থাকবে, মুমিনরা কখনোই অসার কথাবার্তা বলবে না, অযথা তারা কথা বলবে না। আজকে আমাদের সমাজের ভিতরে এমন হয়ে গেছে, যদি তারইল গ্রামে থাকে কোনো ব্যক্তি, মোবাইলে কাউকে যদি বগুড়ায় যাইতে বলা হয় তাহলে বলবে তারইল গ্রামে থাকার পরেও বলবে আমি জামাদার। না, এরকম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের গুণ হবে তারা অসার কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, অযথা কথা বলবে না, তাদের মুখে কখনো গালি থাকবে না। আমাদের যুবকদের অবস্থা আজকে এমন হয়ে গেছে, দূর থেকে যদি কোনো বন্ধু অনেক দিন পরে সামনে আসে তাহলে এমনভাবে অশ্লীলভাবে গালি দিয়ে তাকে সম্বর্ধনা করে, তাহলে সালাম তো দেয়ই না, তাকে গালি দিয়ে বুকের ভিতরে নিচ্ছে। এরকম নাই? আছে। যুবকেরা এটা জানে, তাদের ভিতরে এই খাসলত আছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন মুমিনদের গুণ হবে তারা কখনোই অসার কথাবার্তা বলবে না। দ্বিতীয় নাম্বার গুণ যেটা মুমিনদের তৃতীয় নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে তারা নিজেরা তো যাকাত দিবে এবং যাকাত দেওয়ার জন্য তারা মানুষদেরকে উৎসাহিত করবে। আজকে আমাদের সমাজের ভিতরে সবচাইতে দুইটা জিনিস মানুষ ভুলেই গেছে। কয়টা জিনিস?
এক নাম্বার হচ্ছে পর্দার ব্যাপারটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে জাকাতের ব্যাপারটা। কোনো ব্যক্তিকে যদি জাকাত দেওয়ার কথা বলা হয়, তাহলে ওই ব্যক্তি বলবে যে আমি এত সম্পদগুলো আমি নিজেই কষ্ট করে পরিশ্রম করে অর্জন করলাম, তাহলে আল্লাহকে কেন দিব? নাউজুবিল্লাহ। এই কথা বলেছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। কারণ এই কথা বলেছিল যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি যাও তোমার চাচাতো ভাই কারুনের কাছে যাও। কারুনের কাছে যাবার পরে আমি আল্লাহকে যে দান করতে হবে, জাকাত দিতে হবে, এই কথাটা তুমি তোমার ভাইয়ের কানে পৌঁছায় দাও। কারুনকে বলার সঙ্গে সঙ্গে কারুন তখন বললেন, আচ্ছা ঠিক আছে জাকাত দিব। কিন্তু যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন হিসাবের ব্যাপারটা বুঝায় দিলেন, তাকে হিসাবের ব্যাপারটা যখন বুঝাই দিলেন, তার সম্পদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন জাকাতের একটা হিসাব লিস্ট ধরে দিলেন, তার সম্পদটা এমন ছিল, হাদিসের ভিতরে পাওয়া যায় 100টা উট বহন করত তার শুধুমাত্র গোডাউনের চাবি। গোডাউনের চাবি, তাহলে কত সম্পদ! হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকাত তো দিলই না, বরঞ্চ আরো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য একটা মিটিং ডাকলেন। আমাদের সমাজের ভিতরে হক কথা যদি বলা যায়, হক কথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে দেখবেন ওই ব্যক্তিটা গ্রামের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে সব চাইতে নিন্দনীয় হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে যখন চলে গেলেন যে জাকাত দিতে হবে, কারণ তখন একটা সংগঠন তৈরি করলেন, একটা দল তৈরি করলেন। দল তৈরি করার পরে একজন নিকৃষ্ট নিম্নমানের মহিলাকে কারণ তখন হায়ার করলেন, তাকে টাকা দিয়ে ক্রয় করে নিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কিছু অপবাদ দেওয়ার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটা বলবে, জনগণের সামনে যাওয়ার পরে বলবে যে আল্লাহ রব্বুল আলামিনের এই প্রেরিত বান্দা মূসা আমার সঙ্গে অশ্লীলতা করেছে। নাউজুবিল্লাহ। যখন একত্রিত করা হলো সকলকে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যখন কারুনের পক্ষে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওখানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কারণ যখন বারবার ওই মহিলাকে ইঙ্গিত করতেছে, তুমি বলো না কেন, বলো বলো আমি কি জন্য তোমাকে টাকা দিয়ে এখানে নিয়ে আসলাম। কারণ এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বোধের মতো চুপ করে বসে আছে। এই মুহূর্তে মহিলাটা বলতেছে, কারণ আমাকে টাকা দিয়ে হায়ার করেছে, কারণ আমাকে মূসার ব্যাপারে বলেছে যে মূসা আমার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কথা যেন আমি মানুষের সামনে বলি। এই মহিলাটা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অপবাদ দেওয়ার ঘটনা যখন জনগণের সামনে উন্মোচন করে দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি তো যে গুনাহ আমি করি নাই, এই কারণ আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করার জন্য রেডি, মানুষদেরকে নিয়ে আসছে আমাকে অপমান করার জন্য। ও রব্বুল আলামিন, আপনি কারুনকে ধ্বংস করে দেন। বলার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে কারুন মাটির নিচে যাওয়া শুরু করে দিছে। মাটির নিচে যখন যাচ্ছিলেন এমন অবস্থায় কারুন ডাক দিয়ে বললেন, ও মূসা, আমি তো তোমার সঙ্গে একটু ঠাট্টা করতেছিলাম রে মূসা, আমি তো তোমার আল্লাহকে তো আমার সম্পদের যা হিসাব তুমি দিয়েছো এই হিসাবের সব আমি দিয়ে দিব,
তুমি একটু আমাকে এখান থেকে তোলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো কথাই আর শুনলেন না। এরপরে তিনি যখন মাটির নিচে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় মানুষগুলো হয়তো মনে করবে তারা যে কারণের এত সম্পদ মুসা নেওয়ার জন্য হয়তো তাকে ধ্বংস করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত জানালেন, রব আপনি কারণের যত সম্পদ আছে সব সম্পদগুলো নষ্ট করে দেন। তার মানে আমরা বুঝলাম যে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির উপরে যদি ফরজ করে দেয় আর তারা যদি না দেয়, তাহলে তার জন্য কারণের মতো পরিস্থিতি হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলকে একজন ব্যক্তি হাদিয়া দিয়েছিলেন। এই হাদিয়া দেওয়ার পরে সাউদা চিন্তা করলেন যে আমি আমার প্রাণের স্বামীর জন্য এটা রেখে দিব, কিন্তু একজন ভিক্ষুক সঙ্গে সঙ্গে চলে আসলো। এই ভিক্ষুককে সাউদা তখন বললেন না, বললেন যে আল্লাহ আপনার উপরে রহম করুক। এই কথা বলার পরে ভিক্ষুক যখন ওখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ আসলেন। আসার পরে সাউদা তখন চিন্তা করতেছেন যে রসুলের জন্য খাবারটা নিয়ে যায়। রসুলের সামনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখলেন যে ওই খাবারটা তখন আর গোস্ত নাই, ওই খাবারটা তখন পাথর হয়ে গেছে। তার মানে যারা আল্লাহর জন্য দান করবে না, যারা আল্লাহর জন্য যাকাত দেবে না, আল্লাহর জন্য যারা নিজেকে উৎসর্গ করবে না, তারা যা খাবে সব পাথর। এরপরে মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমাদের ভিতরে যদি মুত্তাকি মুমিনদের গুণ তোমরা নিতে চাও, তাহলে তোমরা নিজেদের যৌনাঙ্গকে তোমরা হেফাজত করো। তাহলে কি হেফাজত করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, দুই উরুর মাঝখানে আর দুই চোয়ালের মাঝখানে এই যে জিহ্বাটা আর লজ্জাস্থান, এই দুইটাকে কেউ যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যম দিয়ে জানায় দিয়েছেন ওই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি। মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের স্ত্রী আর তোমাদের কৃত দাস দাসী, এই যে দাসী তোমরা ক্রয় করবা, এই দুইজন ব্যতি রেখে তোমরা নিন্দনীয় হইও না। তাহলে দাসী তো আর আমাদের ভিতরে নাই, আছে নাই, কিন্তু আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আজকে পরকীয়ায় দেশ সরে গেছে, একজন আর স্ত্রী আর একজনের সঙ্গে চলে যাচ্ছে না, যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয়ের অভাব। যদি আমরা আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতো, তাহলে এই কাজটা হতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুইজন ব্যতি রেখে যারা অন্যদিকে নজর দিবে, তারা হচ্ছে অতিক্রম পথ অতিক্রম ছেড়ে তারা চলে গেছে, তাদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন।
এরপরে মুমিনদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের গুণ থাকবে, তারা নিজেদের আমানতটা ঠিক মতো আদায় করবে। নিজেদের আমানত বলতে আপনার আমার সংসারের পরিবারের ভিতরে যে ছোট্ট ভাই থাকবে, বোন থাকবে, তাদের সব সম্পদগুলো সঠিকভাবে বন্টন করে দেওয়াও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের আমানতকে ঠিক করতে বলেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার জামানায় দুইজন যুবক একটা যুবককে ধরে নিয়ে আসতেছেন। হযরতে ওমর তখন ডাক দিয়ে বললেন, তোমরা কেন দুইজন মিলে এই যুবককে টানা হেঁচড়া করে নিয়ে আসতেছ? হযরতে ওমর এই কথা বলার পরে দুইজন যুবক তখন বলতেছে যে এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে। ওমর ফারুক তখন ডাক দিয়ে বললেন, যুবক তুমি কেন তাদের বাবাকে হত্যা করলা? হযরতে ওমর তখন বললেন, কেন তুমি তার বাবাকে হত্যা করলা? ওই যুবক তখন ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো ইচ্ছাকৃতভাবে তাদের বাবাকে আমি হত্যা করি নাই। আমি আমার সবচাইতে মুহাব্বতের একটা উট ছিল, এই উটটা তার বাবার ক্ষেতের ভিতরে গেছে, ক্ষেত নষ্ট করেছে। আমি দূর থেকে দেখলাম ওই বৃদ্ধা মানুষটা একটা পাথর নিয়ে উটের উপরে আঘাত করলো। আঘাত করার কারণে আমার সবচাইতে মুহাব্বতের উটটা হত্যা করে ফেললো। এই কষ্টে আমি রাগ হয়ে একটা পাথর নিয়ে তার দিকে নিক্ষেপ করেছি। আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। পাথর তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করে। যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই মুহূর্তে আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব, কিন্তু আমার শর্ত হচ্ছে একটা। শর্ত হচ্ছে একটা। কয়টা? একটা শর্ত হচ্ছে, আমার ছোট্ট একটা ভাই আছে, এই ভাইকে আমি শুধুমাত্র, আমার যেহেতু হত্যা হয়েই যাবে, শুধুমাত্র কয়েকদিনের জন্য আমাকে একটু রুখসত দেন। আমি একটু যাওয়ার পরে ওই ভাইয়ের সম্পদগুলো সঠিকভাবে বন্টন করে দিয়ে আবার চলে আসব। খলিফাতুল মুসলিমিন তখন ডাক দিয়ে বললেন, যুবক তোমাকে রুখসত দেওয়া যাবে, তোমাকে ছুটি দেওয়া যাবে। তুমি যদি এই মজলিসের ভিতরে যারা আছে তাদের ভিতরে একজনকে জামিনদার করে রাখতে হবে, একজনকে রাখতে হবে যে তুমি না আসলেও তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। যুবক তখন বললেন, চুপ করে গেলেন তখন যুবক। কিন্তু একজন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যে একজন সাহাবী তখন হাত তুললেন। হাত তোলার পরে বললেন যে ঠিক আছে, তুমি তাকে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তাকে বিদায় করে দেন, সমস্যা নাই। আমি 3 দিনের জন্য ছুটি নিলাম। 3 দিনের ভিতরে যদি ওই ব্যক্তি না আসে তাহলে আমি ফাঁসির কাস্টে ঝুলবো, সমস্যা নাই। হযরতে আবু জার গিফারি এই দায়িত্বটা নিয়ে নিলেন। 3 দিন যখন পার হয়ে চলে যাচ্ছে, মাগরিবের আজান দেবে দেবে অবস্থা, সবাই তখন আবু জারের কাছে চলে গেলেন। যাবার পরে বলতেছেন, আবু জার তুমি রেডি হয়ে যাও, ওই যুবক আর কখনোই ফিরে আসবে না মনে হয়, তাহলে তুমি রেডি হয়ে যাও রে আবু জার, তোমাকে ফাঁসি দেওয়া হবে। হযরতে আমিরুল মুমিনিন তখন
আবু জার গিফারিকে ফাঁসির কাস্টে নিয়ে যাবেন, এমন অবস্থায় জনগণ যারা ছিল সবাই কান্নার রোল পড়ে গেল যে অপরাধ না করার পরেও তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলেন, লক্ষ্য করে যুবক দূর থেকে দৌড়ে দৌড়ে চলে আসতেছে, সবাই তখন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। হযরতে আবু জার মাফ পেয়ে গেলেন। যুবক সামনে আসার পরে আবু জারকে জিজ্ঞাসা করা হলো, আবু জার তুমি কেন এই যুবককে না চেনা সত্ত্বেও তার দায়িত্ব নিলা রে? তখন আবু জার ডাক দিয়ে বলেন, এতগুলো মানুষের ভিতরে, এতগুলো মুসলমানের ভিতরে যদি আমি দায়িত্ব না নিতাম, তাহলে আজকে মানুষগুলো বলা বলি করতো, কাফেরেরা বলা বলি করতো যে মুসলমান হয়ে মুসলমানের দায়িত্ব নিতে ভয় পায়। এই কথা যখন বলল, এরপরে ওই যুবককে যখন বলল যে যুবক তুমি তো ছুটি পাইছো, তাহলে তুমি আসলা কেন? ওই যুবক তখন বলল, আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে আমার একজন মুসলমান ভাইকে অপরাধ ছাড়াই আজকে ফাঁসি দেওয়া হতো, এই জন্য আমি চলে আসলাম। এইবার ওই দুই যুবক তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমিও মুসলমান ভাইকে মাফ করে দিলাম। তাহলে আমানতের ব্যাপারে, আমানতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের ভিতরে আমানতের গুরুত্বটা কেমন ভাবে, কত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমানত তাদের কাছে, কিন্তু আজকে আমাদের কাছে আমানতটা এমন অবস্থায় হয়েছে, একজন মানুষকে যদি আমরা ওয়াদা দেই, ওয়াদা দেওয়ার পরে আমরা ওয়াদা খিলাফ করতে কখনোই দ্বিধা করি না। তাহলে যদি আমরা মুমিন হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা গুণের কথা বলেছেন, এই 7টা গুণ আপনার আমার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আমরা যদি এই গুণ আমাদের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমরা মুত্তাকি, মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বাহিরে আছি সবাই মঞ্চে মাহফিলের ভিতরে চলে আসুন। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হচ্ছে, এখানে বসলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একত্রে আমাদেরকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আমরা কিন্তু এখানে বসছি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।